ক্রস রুল, ওকে। সো ক্রস রুলটা কি? বেসিক্যালি তোমাকে দুটো ফ্র্যাকশন দেওয়া থাকবে, ফ্র্যাকশন দিয়ে বলবে যে এই দুটোর মধ্যে কম্পেয়ার করো, এই দুটোর মধ্যে কোনটা বড়, এই দুটোর মধ্যে কোনটা ছোট। সো দুটো তো বলবে না, চারটা অপশন থাকে নর্মালি, চারটা অপশন দিয়ে বলবে যে এই চারটার মধ্যে কোনটা সবচেয়ে বড় বা এই চারটার মধ্যে কোনটা সবচেয়ে ছোট। এইরকম প্রবলেমে আমরা নর্মালি ক্রস রুল অ্যাপ্লাই করি। সো কিভাবে এটা কাজ করে আমরা একটু দেখি। যে কোনো দুটো ফ্র্যাকশন আমরা ধরি, দুটো নিয়ে আগে কাজ করি, দেন আমরা চারটা পাঁচটা যে কয়টা দিক করতে পারবো। সো ধরো যে একটা ফ্র্যাকশন 1/2, আরেকটা ফ্র্যাকশন আমাকে দিল 4/5। এখন আমাকে বলতেছে যে 1/2 আর 4/5 এই দুটোর মধ্যে কোন ফ্র্যাকশনটা গ্রেটার, কোনটা বড়। সো আমি এটা কিভাবে বের করব? আমি যদি আমার হাতে একটা অপশন আছে যে আমি এটাকে ডেসিমালে কনভার্ট করতে পারি, ডেসিমালে কনভার্ট করে দেন সেই ডেসিমাল দুটো কম্পেয়ার করতে পারি, এটা একটা অপশন। সো এই যে 0.5 আর 0.8 এর মধ্যে কম্পেয়ার করবো, এটা একটা অপশন। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি দেখবা যে এমন এমন ফ্র্যাকশন দিবে যে ফ্র্যাকশন গুলোতে এত ইজিলি তুমি ডেসিমাল বের করে ফেলতে পারবা না। ডেসিমাল যদি বের করে ফেলতে না পারো তাহলে তোমার অনেক সময় যাবে। সো আমরা সময় নষ্ট করতে চাই না, আমরা চাই যে যত কম সময় পারা যায়। সো ক্রস রুলে আমরা কি করি, বেসিক্যালি এটা একটা ফ্র্যাকশন, এটা আরেকটা ফ্র্যাকশন, এই দুটোর মধ্যে কোনটা বড় কিভাবে বের করব? খুবই সিম্পল। প্রথম ফ্র্যাকশনের ডিনোমিনেটর দিয়ে দ্বিতীয় ফ্র্যাকশনের নিউমিনেটরকে গুণ করব। সো 2 দিয়ে আমি 4 কে গুণ করব, 4 কে যদি গুণ করি কত আসে? 8 আসবে। এই 8টা আমি লিখবো হচ্ছে এই যে এই অ্যারোটা যেখানে শেষ হয়েছে না, যেখানে শেষ হয়েছে ওই লবের ঠিক উপরে, ওই ফ্র্যাকশনটার ঠিক উপরে, সেখানে 8 লিখে ফেললাম। সেম কাজটা করব অপোজিট দিক থেকে। সো দ্বিতীয় ফ্র্যাকশনের ডিনোমিনেটর দিয়ে প্রথম ফ্র্যাকশনের নিউমিনেটরকে গুণ করব, নিউমিনেটরকে গুণ করলে কত আসে? 5 আসে। এখন আমি এই দুটোর মধ্যে কম্পেয়ার করব, 5 আর 8 এর মধ্যে কম্পেয়ার করব, কোনটা বড়? 8 ডেফিনেটলি বড়, 8 ইজ গ্রেটার দেন 5। 8 যদি 5 এর চেয়ে বড় হয় তাহলে 8 এর নিচে যে ফ্র্যাকশনটা আছে হুইচ ইজ 4/5, এইটাই হচ্ছে আমার গ্রেটার ফ্র্যাকশন। 1/2 আর 4/5 এর মধ্যে 4/5 হচ্ছে গ্রেটার ফ্র্যাকশন। ক্রস রুলটা ইউজ করে আমরা এইভাবে প্রবলেমটা সলভ করে ফেলতে পারবো। আচ্ছা, কি বুঝালাম আরেকবার বুঝাই। প্রথম ফ্র্যাকশনের ডিনোমিনেটর দিয়ে সেকেন্ড ফ্র্যাকশনের নিউমেরেটরকে গুণ করব, গুণ করে যে ভ্যালুটা আমি পাবো সেটা আমি উপরে লিখবো। ওকে, দ্বিতীয় ফ্র্যাকশনের উপরে লিখলাম। এখন সেম মেথডটা আমি অপোজিট ওয়ে থেকে ফলো করব। সো সেকেন্ড ফ্র্যাকশনের ডিনোমিনেটর দিয়ে প্রথম ফ্র্যাকশনের নিউমেরেটরকে গুণ করব, গুণ যদি করি কত আসে? 5 আসে। এই 5টাকে আমি এই ফ্র্যাকশনের উপরে লিখবো, ফ্র্যাকশনের উপরে লিখলে যে ভ্যালুটা পাইলাম 5। সো দুটো দুটো ভ্যালু আমি পাইছি, 5 পাইছি এন্ড 8 পাইছি। এই দুটোর মধ্যে এখন আমি কম্পেয়ার করব, যে ভ্যালুটা বড় হবে সেই ভ্যালুটার নিচে যে ফ্র্যাকশনটা আছে সেটাই হচ্ছে আমার গ্রেটার ফ্র্যাকশন। এটা কি ক্লিয়ার সবাই? অনেক কমন একটা মেথড অ্যাকচুয়ালি, লাইক দেখা যাবে যে অলমোস্ট প্রত্যেক বছরেই এই রিলেটেড একটা না একটা কোয়েশ্চেন আসেই। সো এটা একটু মাথায় রেখো যে খুব ইজিলি সলভ করে ফেলতে পারবা ফ্র্যাকশনের যে কোনো প্রবলেমে আসুক না কেন। আচ্ছা, যদি এটা বুঝে থাকো তাহলে আমরা একটা প্রবলেম সলভ করি। 5 নম্বর প্রবলেমটা একটু সলভ করো, 1.5 মিনিট সময়। আচ্ছা, ইমতিয়াজ বলতেছে সি, নাশিতা নুহা বললো 5/8 অলসো সি। সো সবাই বলতেছে সি। আচ্ছা, লাস্ট 20 সেকেন্ডস, 20 সেকেন্ডসে যারা করো নাই করে ফেলো, দেন আই উইল সলভ ইট টুগেদার। তো আমরা কিন্তু ক্রস রুল দেখলাম। ক্রস রুলে কি করি আমরা? ক্রস রুল ফলো করেই আমরা এখানে চারটা অপশন চেক করব। সো প্রথমে 1 নম্বর অপশন দিয়ে যাই। সো 2/9 এটা হচ্ছে আমার প্রথম অপশন, দ্বিতীয়টা কত? 5/12, থার্ডটা কত? 5/8 অ্যান্ড ফোর্থটা কত? 1/2, রাইট? তো যদি এইটা হয়, এখন দেখো প্রথমটার ডিনোমিনেটর দিয়ে সেকেন্ডটার নিউমেরেটরকে গুণ করব, কত আসে? 9 × 5, 45। সেম ওয়েতে অপোজিট দিক থেকে করব, করলে কত আসে? 24। 45 বড়, 24 ছোট। 24 যেহেতু ছোট তার মানে 2/9ও ছোট। আচ্ছা, তাহলে এটা আমার হচ্ছে না, অপশন বি কাটা। এখন সেম কাজটা আমি এটার ক্ষেত্রে করব। 9 × 5 কত আসে? 45।
8 into 2, 16. Again, 16 is smaller than 45. তাহলে 2/9 again ছোট, অপশন সি ও কাটা। সেম ওয়েতে 2/9 আর হচ্ছে 1/2, এই দুটো কম্পেয়ার করব। 9 into 1, 9, 2 into 2, 4, কোনটা ছোট? 4 ছোট না 9 ছোট? 4 ছোট। 4 যদি ছোট হয় তাহলে 2/9 again smaller, তাহলে 2/9 is the smallest fraction। অ্যান্সার হবে আমার অপশন এ। আচ্ছা, what went wrong? The people who answered, সবাই বলতেছিল সি হবে, সি হবে, লাইক where did it go wrong? এটা লার্জেস্ট সবথেকে বের বড় হবে, করেছিলাম। এটা হচ্ছে ভুল করে ফেলছে সবাই। ও আচ্ছা, তোমরা মানে বড়টা বের করছো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কোয়েশ্চেনটা কিন্তু পড়তে হবে। মেথড জানি, সবকিছু জানি, শর্টকাট শিখে গেলাম, গিয়ে কোয়েশ্চেনটা ভুল পড়ে আসলাম, তাহলে কিন্তু মানে অনেক বড় একটা সমস্যা, এটা করা যাবে না। আপনি যে রুলটা করে দিয়েছিলেন ফার্স্টে, ওইটার কথা মাথায় রেখে করে ফেলছে সবাই, এর জন্য বড়টা বের করে ফেলছে। স্মলেস্ট না লার্জেস্ট এটা আর দেখে নাই। হ্যাঁ, গট ইট গট ইট গট ইট। আচ্ছা, যেটাই হোক, যে কোনো প্রবলেম আসুক, আগে কোয়েশ্চেনটা পড়বা, কোয়েশ্চেনটা পড়ে ক্লিয়ার হবা যে কি বুঝাচ্ছে, দেন অ্যাপ্রোচ করবা। এই ভিডিওটা স্পন্সর করেছে ক্যাম্পাস প্রো। ক্যাম্পাস প্রো হলো আমাদের একটা প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন অনলাইন কোচিং, যেখানে আমরা বাংলাদেশের সবচেয়ে প্রমিনেন্ট যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে, যেমন নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, এআইইউবি, আইইউবি, ইস্ট ওয়েস্ট, ইউআইইউ, এই সমস্ত ইউনিভার্সিটি গুলোর জন্য অ্যাডমিশন প্রিপারেশন কোর্স অফার করে থাকি। সুতরাং আপনি যদি সবচেয়ে এফিশিয়েন্ট এবং ইফেক্টিভ প্রিপারেশন নিতে চান, আপনি চাইলে ক্যাম্পাস প্রোতে জয়েন করতে পারেন। আমাদের ভিডিওর পিন কমেন্ট বা ফার্স্ট কমেন্ট চেক করতে পারেন, সেখানে আমাদের ব্যাচগুলো সম্পর্কে ডিটেলস দেওয়া আছে। আপনি জাস্ট গুগল ফর্মটা সাবমিট করলেই হবে, আমাদের টিম থেকে আপনার সাথে কমিউনিকেট করা হবে।